ভীষণ ডেয়ারিং, নিজেদের মতন করে কাজ করে চলেছেন। গতকালকে ওই বড় পাঁচিলটা এরকম দড়ি দিয়ে পাশের বাড়ি কেস চলছে ভাই বোনের, সেই বাড়িতে কি করে টপকে উঠেছে জানি না, ওইখান থেকে উঠে দেখে মানে তোরা এখানে উঠলি কি করে, এটা তো কোর্টে কেস চলছে। প্লাস দেখতে মানে করিস না, ভাড়া বেঁধে কাজ কর, একটু দেরি হবে ভাড়া বেঁধে কাজ কর। এখানে আমার রান্নাঘর, পাশে আমার লাগোয়া 3 তলার ঘর। কালকে তো ছেড়ে দিল বকুনি টকুনি দিয়ে, আমাদেরকে উল্টোপাল্টা চোট দেখালো। আজকে এসে সকাল থেকে উঠে আমি জানলাটা টেনে দিয়েছি, তাও রান্নাঘরে ছিলাম। আমি একটু অবলাদের খাওয়াই, তাদের ভাতটা বসিয়েছি প্রেশার কুকারে। ওমা হঠাৎ দেখি পাঁচিলটা এরকম করে পড়লো, হঠাৎ দেখি আমি কাঁপছি, আমার পুরো বাড়িটা পুরো দুলছে, ভাইব্রেট হচ্ছে, পুরো ভিত কাঁপছে। আর আমার সিলিন্ডার নিভে গেছে, আগুন নিভে গেল গ্যাসের ওই ইয়েতে। আর চতুর্দিকে অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি তখন হাত রে এদিকে এসে কাঁদতে লেগেছি, আর ছুটে তখন আমি বাবা গো বাঁচাও করে আমি তখন করতে লেগেছি। তখন পাড়া প্রতিবেশী ছুটে এসছে। এখানে যেটা দেখছেন আপনারা, একই দেয়ালে দুটো বাড়ির একটা পার্ট রিকনস্ট্রাকশন প্ল্যান এরা পেয়েছে। সেই রিকনস্ট্রাকশন প্ল্যানের বেসিসে এরা বাড়ি ভাঙছিল। এখানে গড়ার কাজ কিছু হয়নি, বাড়ি ভাঙছিল। এবং বাড়ি ভাঙতে গিয়ে ঠিক আরেক দেয়ালে বাড়ি একটা অংশ আজকে ধসে যায়। এর আগেও যখন বাড়ি ভাঙা নিয়ে আমার কাছে অভিযোগ এসেছিল, প্রমোটারের লোকজনকে ডাকাও হয়েছিল এবং এই বাড়ির যারা প্রতিনিধি তারাও ছিলেন, তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভাঙার কাজ যখন করবেন অত্যন্ত সচেতনভাবে করতে হবে, যাতে পাশের বাড়ির লোকের কোনো অসুবিধে না হয়। এবং সেটা তাদেরকে একেবারে সামনাসামনি, এমন নয় যেটা আমি বলেছি, এবং এই বাড়ির পাশের বাড়ি যেটা ক্ষতিগ্রস্ত বাড়ি তাদের প্রতিনিধিদের সামনেও সে কথা বলা হয়েছে। কিন্তু যা হয়, দুর্ঘটনা তো আর বলে আসে না, ওই তারা হয়তো কেয়ারলেসলি করছে। আর সবসময় মিস্ত্রিরা তারা ভাবছে মনে হয় দমাধম ভাঙতে হবে, কম দিনের মধ্যে বাড়ি খাড়া করতে হবে। ফলে ভাঙার কোনো রেগুলেটিং কিন্তু আমাদের আইনে নেই। বাড়ি তৈরি করার হাজার রকম নকশা পাস এসব আছে, কিন্তু ভাঙতে গেলে কি পরিধি হয় আমার মনে হয় যে এই রকম কোনো কিন্তু নেই। আপনাদেরও জানা নেই, আমারও জানা নেই।